সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুরে সকলকে স্বাগত। আমি প্রকৌশলী মোহাম্মদ শফিউদ্দিন, ইন্সট্রাক্টর ফর মেশিনারি, টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর। আমাদের আজকের পাঠের বিষয় দশম শ্রেণী, ফার্ম মেশিনারি 2, অধ্যায় 2-1। পাঠের বিষয়বস্তু ইঞ্জিন সার্ভিসিং ও টিউনিং। কি দেখছো? আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটি মাইক্রোর ভিতরে তার ড্যাশবোর্ড পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তাতে বুঝতে পারছো যে একটি গাড়ির সমস্ত যন্ত্রাংশ ঠিকভাবে ম্যানুয়াল অনুযায়ী কাজ করছে কিনা চেকিং করা হচ্ছে। অতএব আজকে বুঝতে পারছো, আজকে আমাদের পাঠের বিষয় হবে ইঞ্জিন সার্ভিসিং ও টিউনিং। ইঞ্জিন সার্ভিসিং ও টিউনিং। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বলতে পারবে ইঞ্জিন ওভারহোলিং কি, ইঞ্জিন টিউনিং কি, ওভারহোলিং এর প্রকারভেদ উল্লেখ করতে পারবে, ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করার পদ্ধতি বর্ণনা করতে পারবে। ইঞ্জিন ওভারহোলিং, ইঞ্জিনকে চেসিস থেকে নামিয়ে সম্পূর্ণভাবে বিযোজন করে এর সকল অংশ এবং উপাংশ কার্য উপযোগিতা পরীক্ষা করে, ত্রুটি নিরূপণ করে ও প্রয়োজনীয় মেরামত ও পরিবর্তন করে ইঞ্জিনকে পুনরায় সম্পূর্ণভাবে কার্যক্ষম করাকেই ইঞ্জিন ওভারহোলিং বলে। ইঞ্জিন ওভারহোলিং এর প্রকারভেদ। ইঞ্জিন ওভারহোলিং এর 3 প্রকার। টপ ওভারহোলিং, এক্ষেত্রে টপ কভার খুলে ইঞ্জিন ওভারহোলিং করা হয়। মাইনর ওভারহোলিং, ইঞ্জিনকে চেসিস থেকে না নামিয়ে যে বড় ধরনের ওভারহোলিং করা হয় এটা হবে মাইনর ওভারহোলিং। মেজর ওভারহোলিং, ইঞ্জিনকে চেসিস থেকে নামিয়ে যে কমপ্লিট ওভারহোলিং করা হয়, সমস্ত পার্টসপত্র খুলে পরীক্ষা করে প্রয়োজনে পরিবর্তন করে পরিপূর্ণভাবে যে ওভারহোলিং করা হয় এটাকে বলে মেজর ওভারহোলিং। ইঞ্জিন কম্প্রেশন টেস্ট, এটা কম্প্রেশন টেস্টার। এই কম্প্রেশন টেস্টার ইঞ্জিনের সেট করে কম্প্রেশন টেস্টিং করা হয়, অর্থাৎ ম্যানুয়ালে নির্দেশিত কম্প্রেশন এই ইঞ্জিনে আছে কিনা পরীক্ষা করা হয়। যদি সঠিক থাকে ইঞ্জিন ভালো আছে, যদি সঠিক না থাকে কম হয় সেক্ষেত্রে ইঞ্জিন সার্ভিসিং এর প্রয়োজন পড়ে। ইঞ্জিন চেসিস থেকে নামানো পদ্ধতি হলো হাইড্রোলিক ক্রেন এর সাহায্যে ইঞ্জিন নামানো হচ্ছে। ইঞ্জিনের চেসিস থেকে, গাড়ির চেসিস থেকে ইঞ্জিনকে নামানো হচ্ছে। ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্টকরণ। ট্যাপেট আমরা দেখতে পাচ্ছি এটা হলো ট্যাপেট, আর রকার আর্ম এটা। ট্যাপেট থাকে এই পুশ রডের নিচেই, এটা স্প্রিং এর ভিতর দিয়ে একটা পুশ রডের নিচেই থাকে ট্যাপেট। এরপরও আমরা রকার আর্ম এবং এই পুশ রডের মাঝখানের এই ক্লিয়ারেন্সটাকে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স বলতেছি। এই ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করার জন্য আমাদের এখানে একটি ফিলার গেজ ব্যবহার করা হয়েছে। ফিলার গেজ দিয়ে পরীক্ষা করতে হয় কতটুকু আমি ক্লিয়ারেন্স রাখবো। এখানে 16 থাও আমরা থাও সম্পর্কে জানি যে 1000 ভাগের 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ হলো 1 থাও। সেই হিসাবে 16 থাও মানে 1 ইঞ্চির
1000 ভাগের 16 ভাগ হলো 16 থাও। আমরা এভাবে নাটকে লুজ করা হলো, এরপর টাইট করা হচ্ছে। এবার ইনসার্ট ফ্লার গেজ ভিতরে ঢুকিয়ে আমরা দেখা যায় যে বেশি টাইট না হয় আবার বেশি লুজ না হয়। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে ধরে আমরা নাটটাকে টাইট দেওয়া হলো। এরপরে পুনরায় দ্বিতীয় এক্সস্ট ভালভে দেওয়া হলো এবং লুজ দেওয়া হলো। লুজ করার পর একটু ফিলার গেজ দিয়ে 20 থাও রাখা হচ্ছে। এক্ষেত্রে 20 থাও গ্যাপ রাখা হচ্ছে, ফিলার গেজ ঢুকাই দেওয়া হলো এবং এমনভাবে টাইট দেওয়া হয় যেন বেশি লুজ না হয় আবার বেশি টাইট না হয়। এইভাবে ফ্লাই হুইলকে ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এক্সস্ট ভালভকে টাইট করে সেকেন্ড সিলিন্ডারে এভাবে সেকেন্ড সিলিন্ডারে এক্সস্ট এবং ইনলেট ভালভ অ্যাডজাস্ট করা হয়। একইভাবে দ্বিতীয় সিলিন্ডারে ইনসার্ট পজিশনে রেখে থার্ড সিলিন্ডারে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাইহুইলকে ঘুরিয়ে সেকেন্ড সিলিন্ডারের এক্সস্ট ভালভকে প্রেস করা হয় এবং ফার্স্ট সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করা হয় আগের মতোই 15 থাও এবং 20 থাও দিয়ে 20 থাও থাকবে এক্সস্ট ভালভে, কারণ এক্সস্ট ভালভ দিয়ে গরম বাতাস বের হয়, এই কারণে এখানে ক্লিয়ারেন্স একটু বেশি থাকবে, অর্থাৎ এখানে 20 থাও হবে। আর ইনলেট ভালভ হবে 16 থাও। ইঞ্জিন টিউনিং। ইঞ্জিনের কর্মদক্ষতা সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করে সঠিকভাবে অ্যাডজাস্ট করাকে ইঞ্জিন টিউনিং বলে। ইঞ্জিনের কর্মদক্ষতা সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা নিরীক্ষা করে ম্যানুয়াল অনুসারে সঠিক পর্যায়ে রাখাই হচ্ছে ইঞ্জিন টিউনিং। জোড়াই কাজ। ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে কোন কভার খুলতে হয়? টপ কভার খুলতে হয়। কত কিলোমিটার চলার পর ওভারহলিং করতে হয়? 70,000 থেকে 1,00,000 কিলোমিটার চলার পর ওভারহলিং করতে হয়। একক কাজ। পিস্টন কি? পিস্টন রিং কি? পিস্টন এবং পিস্টন রিং উভয়টাই গুরুত্বপূর্ণ, ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ পার্টস। পিস্টন রিং কম্প্রেশন বানানোর জন্য ব্যবহৃত হয়। মূল্যায়ন। ইঞ্জিন ওভারহলিং কাকে বলে? ইঞ্জিন টিউনিং কি? ট্যাপেট ক্লিয়ারেন্স গ্যাপ কত? ইনলেটে এবং এক্সস্টে আলাদা আলাদা। ইনলেটে 16 থাও, এক্সস্টে 20 থাও। আইডল অবস্থায় ইঞ্জিনের আরপিএম কত? বাড়ির কাজ। তোমার বাড়িতে আছে এমন একটি ইঞ্জিনের টপ ওভারহলিং করার পদ্ধতি লিখে আনবে। কেমন? সকলকে ধন্যবাদ।